মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ব্যাচ ২০১৫। মনে পড়ে স্কুল জীবনে ফেলে আসা সবচেয়ে রঙিন দিনগুলোর কথা। যে স্কুলের গণ্ডি আমরা পেরিয়ে এসেছিলাম ঠিক ১১ বছর আগে। সেই যে ফেলে এসেছিলাম আর যাওয়া হয়নি। ১১ বছর পর আবার স্কুলের মাটিতে পা দিলাম। স্কুলের গেট দিয়ে ঢোকার পরেই যেন শরীরে শিহরণ জেগে উঠল। সেই ১১ বছর আগে হারিয়ে গেলাম। প্রতিটা রুম, প্রতিটা দরজা, মাটি, গাছ, মাঠ, সব কিছুতে কত দারুণ দারুণ স্মৃতি জড়িত। সেই সবগুলো যেন চোখের সামনে একদম জীবন্ত হয়ে উঠল। ছুটির দিনে গিয়েছিলাম বলে পুরো স্কুলেই যেন একটা শুনশান নীরবতা কাজ করছিল। তাই আমি গিয়েই চলে গেলাম অফিস রুমে। ১১ বছর আগে যে সার্টিফিকেটটা অর্জন করেছিলাম সেটা নেওয়ার জন্যই। সার্টিফিকেটের জন্য প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত লিখছিলাম আর আবার সেই স্কুল লাইফে হারিয়ে গিয়েছিলাম। তারপর বেরিয়ে গেলাম স্কুল ভ্রমণে। এই বিল্ডিংটাতে আমরা 6-7 ক্লাস করতাম। অনেক অনেক স্মৃতি জড়িত এই বিল্ডিং এ। আর এই নতুন বিল্ডিংটা হয়েছিল আমরা বের হয়ে যাওয়ার ঠিক শেষের দিকে, যার কারণে এই বিল্ডিং এ খুব একটা আমাদের ক্লাস করা হয়নি। আর এগুলোতে আমরা 9-10 এর দিকে ক্লাস করতাম। এই বিল্ডিং গুলো দেখলাম একদমই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এখন হয়তোবা এগুলোতে ক্লাস করা হয় না। এই নতুন বিল্ডিংটার ঠিক পাশেই দেখলাম একটা শহীদ মিনার করা হয়েছে, যেটা আমাদের সময়ে ছিল না। আমাদের সময় এই ঠিক পাশেই ছিল ওয়াশরুম, যেখানে আমরা লাইন ধরে দাঁড়িয়ে থাকতাম। ক্লাসের ফাঁকে যেই টিচারের ক্লাস খুব একটা ভালো লাগতো না, আমরা ওয়াশরুমে গিয়ে বেশ অনেকটা সময় কাটিয়ে আসতাম। এমন দুষ্টু মিষ্টি অনেক স্মৃতি জড়িত স্কুল জীবনের সবচেয়ে রঙিন দিনগুলো এখানেই পার করে এসেছি। ঠিক এই রুমটাতেই ক্লাস 9-এ নুরুজ্জামান স্যার আমাদেরকে ফিজিক্স পড়াতো। স্যার এত ভালো পড়াতো, কিন্তু আমি যেন কিছুই বুঝতাম না। আমি আসলে স্যারকে অনেক ভয় পেতাম। আর এই কলপারে দাঁড়িয়ে জল খাওয়ার জন্য কত যুদ্ধ করতাম। যেদিন বোতল না আনতাম সেদিন হাত দিয়ে জল খেতাম। আমি খুব কাছ থেকে গিয়ে প্রতিটা ক্লাসরুম দেখছিলাম, যে বেঞ্চগুলোতে, যে টেবিলগুলোতে আমাদের অনেক অনেক স্মৃতি জড়িত। এদিকে মেয়েগুলো দেখলাম কি সুন্দর ক্রিকেট খেলছে। আমার আসলে খুব ভালো লাগছিল দেখতে। আর ওই কর্নারটাতে আমাদের ক্যান্টিন ছিল। আমাদের ব্রেক টাইমে আমরা ক্যান্টিনে গিয়ে খাবার খেতাম। স্কুলের মাঠের ঠিক মাঝখানটাতে দাঁড়িয়ে আমি ভিডিওটা করছিলাম আর মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে এই মাঠে দাঁড়িয়ে কত অ্যাসেম্বলি করেছি। গরমের দিনে প্রতিদিন কেউ না কেউ মাথা ঘুরে পড়ে যেত আর ভাবতাম, ইস, আমি যদি একটু মাথা ঘুরে পড়ে যেতে পারতাম তাহলে ছুটি নিয়ে বাসায় চলে যেতে পারতাম। আসলে কত যে বাচ্চা বাচ্চা চিন্তা ভাবনা ছিল তখন। পুরো মাঠটা ঘুরে দেখছিলাম, ক্লাসরুমগুলো দেখছিলাম, আর সেই স্মৃতিগুলো খুব জীবন্ত হয়ে উঠছিল। 11 বছর পর নিজের অর্জনের সার্টিফিকেট হাতে পেয়ে মনে হচ্ছিল, ইস, আবার যদি ফিরে যেতে পারতাম সেই স্কুল জীবনে, যে স্কুল থেকে বের হওয়ার জন্য একসময় এত ছটফট করেছি। কত যে স্কুল পলানোর জন্য প্ল্যান করতাম, কত যে হেড স্যারের কাছে মার খেতাম। এই সেই হেড স্যারের রুম, যেখানে এসে বেশ কয়েকবার হাতে অনেকবার বেতের বাড়ি খেয়েছি। একবার তো টিফিন টাইমে পালানোর সময় স্যার স্কুল ব্যাগ রেখে দিল, বলল তোর বাবাকে নিয়ে আসিস। সেই যে কি মধুর স্মৃতি। সেই 11 বছর পরে স্কুলে ঢুকে আবার সেই হারিয়ে যাওয়া জং ধরা স্মৃতিগুলোকে রঙিন বানিয়ে স্কুল গেট থেকে বের হয়ে আসলাম। বের হয়ে আসার সময় মনের মাঝে একটা প্রশান্তি কাজ করছিল। তোমরা যারা আছো তারা প্লিজ একবার সময় পেলে স্কুলটা ঘুরে এসো, পুরনো সব বন্ধুদের আর টিচারদের স্মৃতিচারণ করে এসো।